হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা 100টা মিশরীয় ফার্মি মুরগি পালন করে কি পরিমাণ লাভ বা মাসে কি পরিমাণ আয় করতে পারবেন। অনেক সময় আপনারা কিন্তু বিভিন্ন চ্যানেলে বা পেজে দেখবেন যে 100টা মুরগি পালন করে আপনারা লক্ষ লক্ষ টাকা আয় করুন। আপনারা কখনোই এরকম ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না বা এই ধরনের ভিডিও দেখে কখনোই খামার করার পরিকল্পনা করবেন না। কারণ এই ধরনের ভিডিওতে দেখে যদি আপনারা খামার করার পরিকল্পনা করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু লাভের চেয়ে ক্ষতির সম্মুখীনটা বেশি হয়ে যাবেন। আপনাদেরকে খামার করার যদি পরিকল্পনা করেন, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অভিজ্ঞ খামারিদের পরামর্শ নিতে হবে, অথবা অভিজ্ঞ ডিলারশিপ যারা নেওয়া আছে তাদেরকে পরামর্শ নিয়ে আপনারা খামার শুরু করবেন। তাহলে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন। সো আজকে আমাদের খামার থেকে আমরা 100টি মুরগি পালন করে কি পরিমাণ টাকা মাসে আয় করি, এই একটি অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব বা আপনাদেরকে পরামর্শ দিব। আপনারা যদি বাচ্চা থেকে মুরগি পালন শুরু করেন, সেক্ষেত্রে আপনাদের 100টা মুরগি ডিম আসা পর্যন্ত প্রায় 50,000 টাকার মতো খরচ হয়ে যায়। তবে আপনারা যদি রেডি মুরগি কিনতে পারেন, অর্থাৎ রেডি মুরগি অর্থাৎ ডিম দিচ্ছে এরকম মুরগি কিনতে পারেন, সেক্ষেত্রে আপনাদের একটি মুরগির দাম প্রায় 500 থেকে 550 বা 600 টাকাও লেগে যেতে পারে। সেক্ষেত্রে 100টি মুরগি যদি আপনারা কিনেন, তাহলে আমি গড় ধরি 550 টাকা করে, তাই প্রায় 55,000 টাকা কিন্তু আপনাদের খরচ পড়ে যাবে। এখন আমি আসবো যে আপনারা এই মুরগি পালন করে যখন ডিমে আসবে, সেই ক্ষেত্রে আপনারা মাসে কি পরিমাণ টাকা আয় করতে পারবেন। আপনারা যখন ডিমে চলে আসবে আপনাদের মুরগি, একটি পূর্ণবয়স্ক মুরগি প্রায় 90 থেকে 100 গ্রাম খাবার খাবে। তাহলে আপনাদের 100টি মুরগি আমি ধরে নিই যে 100 গ্রাম খাবার খাবে। সেক্ষেত্রে আপনাদের মুরগি প্রত্যেক দিন প্রায় 10,000 গ্রাম খাবার খাবে, যা কেজিতে করলে 10 কেজিতে দাঁড়ায়। সেটি কিন্তু মাসিক হিসাব করলে প্রায় 6 বস্তা খাবার দাঁড়ায়, অর্থাৎ আপনাদের 100টি মুরগি মাসে 6 বস্তা খাবার খাবে। আমরা এখন যে ফিড কিনতেছি, এটা আমান কোম্পানির ফিড। এটা কিন্তু অনেক ভালো, বা আমান আপনারা যে কোনো ভালো কোম্পানির ফিড কিনতে পারেন। সেক্ষেত্রে এখন 2650 টাকা করে বস্তা লাগতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের 6 বস্তা খাবারের দাম দাঁড়াবে প্রায় 15,900 টাকা। এবং আপনারা যদি বিভিন্নভাবে আনুষঙ্গিক খরচ আছে, এগুলো যদি খরচ করেন, যেমন বিদ্যুৎ বিল এবং ওষুধপাতি বা ভ্যাকসিন, এগুলো অবশ্যই আপনাদেরকে খরচ করতে হবে। সেক্ষেত্রে আপনাদের আরও প্রায় মাসে 2,000 থেকে 2,100 টাকা খরচ হবে। তাহলে আপনাদের খরচ এসে দাঁড়ায় প্রায় 17,900 বা 18,000 টাকা। এখন আপনাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আপনাদেরকে খামার করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনারা এই মুরগির ডিম বিক্রি করতে সঠিকভাবে পারতেছেন কিনা। আপনারা অবশ্যই আপনাদেরকে ডিম বিক্রি বিষয়টা মাথায় রাখতে হবে, কারণ আপনারা যদি সঠিকভাবে ডিম বিক্রি করতে না পারেন, তাহলে কিন্তু আপনারা আর্থিকভাবে লাভবান হতে পারবেন না। তবে মিশরীয় ফার্মি মুরগি কিন্তু ডিমের অনেক চাহিদা। এই ডিমটা আপনারা দেশি মুরগির ডিমের মতোই বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা একটি ডিম প্রায় 14 টাকা 15 টাকা করে কিন্তু বিক্রি করতে পারবেন। তবে আরেকটি বিষয়, যদি 20 ডিম হয়, অর্থাৎ আপনাদের ডিমে মুরুগ থাকে এবং বাচ্চা ফোটার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা 18 থেকে 20 টাকাও কিন্তু পিস বিক্রি করে থাকতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক লাভবান হতে পারবেন। আর আমি মনে করি 20 ডিম নেই, সেক্ষেত্রে আপনারা যদি বিক্রি করেন 14 টাকা পিস, তাহলে কিন্তু আপনাদের মুরগি কিন্তু প্রতিদিন 100টা মুরগি থাকলে প্রায় 80টা ডিম দিবে। 80টা ডিমের দাম কিন্তু লাগবে প্রায় 14 টাকা করে হলে 1120 টাকা, যা মাসে দাঁড়ায় 33,600 টাকা। তাহলে আপনাদের 33,600 টাকা, আর এদিকে আপনাদের ব্যয় হয়েছে মাসে প্রায় 18,000 টাকা, যা আপনারা আয় ব্যয় জাস্ট ডিম থেকে যদি আয় ব্যয় করেন, সেক্ষেত্রে আপনাদের লাভ এসে দাঁড়ায় প্রায় মাসে 15,600 টাকা বা 700 টাকা। তবে আরও কিছু খরচ যদি হয়ে যাও, তাও আপনাদের মাসে 15,000 টাকা থাকবে, তবে এর বেশি লাভ করা সম্ভব নয়। তো আপনারা 100টা মুরগি যদি পালন করেন, তাহলে 15, 16 বা 14,000 এর মধ্যেই কিন্তু আপনাদের লাভ থাকবে। সো আপনারা অবশ্যই এই লাভের বিষয়টা লক্ষ্য রেখেই আপনারা মুরগি পালন শুরু করবেন। আরেকটি বিষয়, যে আপনারা যে প্লেট কেনার সময় যে টাকা ব্যয় করবেন, সেটা কিন্তু আপনারা রিজেক্ট বিক্রি করার সময় টাকাটা উঠে আসবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের পরের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।